টানা ৬ দিন ধরে নির্বাচন কমিশন ভবনের সামনে আমরণ অনশনে আছেন তারেক রহমান। দাবি, নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতার দলের নিবন্ধন পাওয়া। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এরই মধ্যে ৪টি স্যালাইন পুশ করা হয়েছে তার শরীরে। তবুও তিনি তার দাবিতে অনড়। এদিকে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমজনতার দলের নিবন্ধন পেতে তারেককে দিয়েছেন নতুন বার্তা। এখন কি করবেন তারেক? এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। নাটোর থেকে একজন ইসি অফিস থেকে বলছে আপনি কি আমজাম কাঁঠাল? আরে আমি কি তোমার রাজনৈতিক প্রতিপক্ষ? তুমি আমাকে আমজাম কাঁঠাল বলো? আমাকে বিএনপির প্রতিপক্ষরা বলবে, জামাতের প্রতিপক্ষরা বলবে। তোমরা আমাকে আমজাম কাঁঠাল বলার কে? আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্প্রতি ৩টি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। তালিকায় ছিল আরও বেশ কিছু দল। সব শর্ত পূরণ করতে না পারায় সেসব দলকে আপাতত বিবেচনায় নেয়নি ইসি। বাদ পড়া দলগুলোর মধ্যে রয়েছে আমজনতার দলও। তাদের দাবি, সব শর্ত পূরণ করার পরও ইসি নিবন্ধন দেয়নি। সে কারণে ইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে নির্বাচন ভবনের মূল ফটকের সামনে গত ৪ নভেম্বর বিকেল থেকে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন দলটির সদস্য সচিব তারেক রহমান। জুলাই আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে রাজপথে সক্রিয় ভূমিকায় থাকা তারেক রহমানের এই অনশন দৃষ্টি কেড়েছে গণমাধ্যমের। এরই মধ্যে বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল তারেকের এই অনশনের প্রতি সংহতি প্রকাশ করেছে। কিন্তু নির্বাচন কমিশন বলছে নিয়মের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই তাদের। রোববার দুপুরে তারেক রহমানের ওই অনশনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ৫২২ ঘন্টা হলেও কিছু করার নেই। নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায়, এবং ওনারা কিছু কিছু জায়গায় ওনারা বলছেন যে আমরা এটার সাথে একমত নই। ঠিক হতেই পারে, সেটা পুনর্বিবেচনা, সংশোধন, পরিবর্জন ইত্যাদির জন্য আবেদন করতেই পারেন। আবেদন করলে কমিশন সেটা বিবেচনায় নেবেন কি নেবেন না সেটাগুলো পরের ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে সীমিত বা এটা সীমাবদ্ধতার ভিতরে যেন আমরা না আসি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। তারেক রহমানকে অনশন ভেঙে পুনর্বিবেচনার আবেদন দিতে বলেছেন নির্বাচন কমিশনের এই সিনিয়র সচিব। আপিল কোথায় করবে জানতে চাইলে তিনি বলেন, আপিল করবে কমিশনে সচিব বরাবর। ওনারা অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। অ্যাপিল বা সংশোধনে বা পরিমার্জন, পরিবর্ধন, সময়বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা। তো সেটা নিশ্চয়ই ওনারা সবিবেচনায় নেবেন এবং এই অনশন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। অন্যদিকে ইসি সচিবের আপিল করার এই পরামর্শের পর আদালতে নয় বরং আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা পুনঃব্যক্ত করেন তারেক রহমান। এই যে কোর্ট এবং এখানের যে সামঞ্জস্য, এটা কি জুলুমের কোনো একটা নমুনা না? এবং এতগুলো দলের ক্ষেত্রে অন্তত ইলেকশন কমিশন ভুল করেছে না? তাদেরই ভুল করার নজির আছে, আমাদের ভুল করার নজির নাই। আমি আমার অনশন অব্যাহত রাখার লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ। এ সময় সকল সমালোচনার কঠোর জবাব দেন তারেক রহমান। তাদের প্রতারণামূলক তদন্ত প্রক্রিয়াকে আমরা ধিক্কারভাবে প্রত্যাখ্যান করছি। এরকম তদন্ত প্রক্রিয়া আমরা আর গ্রহণ করব না। নাটোর থেকে একজন ইসি অফিস থেকে বলেছে, তারেক সাহেব বলেনি, বলছে আপনি কি আমজাম কাঁঠাল? আরে আমি কি তোমার রাজনৈতিক প্রতিপক্ষ? তুমি আমাকে আমজাম কাঁঠাল বলো? আমাকে বিএনপির প্রতিপক্ষরা বলবে, জামাতের প্রতিপক্ষরা বলবে। তোমরা আমাকে আমজাম কাঁঠাল বলার কে? এর আগে রোববার তারেক রহমানের দলের নিবন্ধনের জন্য জোর দাবি জানান বিএনপি নেতা ইশরাক হোসেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অনশনরত তারেকের কাছে গিয়ে সংহতি প্রকাশ করে ইশরাক বলেন, অবিলম্বে তার দলের নিবন্ধন দেওয়া প্রয়োজন।
তারেক রহমানের মতো এরকম একজন নির্যাতিত, নিপীড়িত, মানে সারা বাংলাদেশের মানুষ যেটা দেখেছে সেরকম একজন রাজনৈতিক নেতা, একজন রাজনৈতিক কর্মীকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এই নামে এমন এক ব্যক্তিকে দলের নিবন্ধন দেওয়া হয়েছে যার বিরুদ্ধে আন্তর্জাতিক পঞ্জি স্কিম খ্যাত যে স্কিম বলে, সেই স্কিমের মাধ্যমে বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা লোপাট করে নেওয়ার অভিযোগ রয়েছে। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।